নমস্কার। আপনারা আমার অনেক অনুষ্ঠান দেখেছেন, অনেক অনুষ্ঠান। আমি তো প্রথমে টিভিতে বসতাম এবং তারপরে ইউটিউব শুরু করেছি। তাও ইউটিউব বহুদিন হয়ে গেল, 10 বছরের ওপর হয়ে গিয়েছে। ভালো মতন শুরু করেছিলাম 2017 থেকে। তা এই যে অনুষ্ঠানগুলো আমাদের দেখেন, মূলত আমরা জ্যোতিষী, এবং আমি জ্যোতিষেরই কথা বলি বেশি, কিছু ধর্মের কথা বলি। আমাদের কাছে যারা আসেন তারা সর্বদা সবসময়ের জন্যই সমস্যার সমাধান কিভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরীক্ষার ফাইনাল পরীক্ষার 1 মাস আগে এসে বলছেন বা 2 মাস আগে এসে বলছেন আমার ছেলে যাতে নিটে চান্স পায় সে ব্যাপারটা দেখুন। নিশ্চয়ই দেখা যায় আমরা একটা পার্সেন্টেজ অফ ট্যালেন্ট বাড়িয়ে দেওয়ার মতন আমাদের রেমেডি আছে। এই যে রেমেডির পার্টটা, এটাকে আমি মূলত বলি কালার থেরাপি। আপনার বা আপনার সন্তানের বা আপনার পরিচিত কেউ যার হরোস্কোপ নিয়ে আমার কাছে এসছেন, ডেট অফ বার্থ টাইম নিয়ে এসছেন, আমি সেটা বিচার করে বললাম যে এই সাল থেকে এই সাল পর্যন্ত তার পড়াশোনাটা খুব ভালো হবে, বিদ্যাভাব খুব ভালো হবে। তা এর থেকে বেশি কিছু, এমনকি আমার কাছে এলে, আমি সবাই জানেন যারা আমার কাছে আসেন, আমি লক্ষাধিক লোক দেখেছি, 1,23,000-এর উপরে লোক দেখেছি। আমি পার্সেন্টেজ বলে দিই যে আপনার ছেলে এত পার্সেন্টেজ নম্বর পায়, এই নম্বরে নিতে চান্স পেতে পারে না, তাকে এই নম্বর পেতে হবে। আপনার কাকার ছেলে আপনার মামার ছেলে পেয়েছে বলে আপনার ছেলেকে অটোমেটিক্যালি পাবে? নিশ্চয়ই পাওয়া যায়, অটোমেটিক্যালি নিশ্চয়ই গ্রহের মানে ডেভেলপমেন্ট হয়, বাট এটা ট্রানজিটের উপর নির্ভর করে। এটা ট্রানজিটের উপর নির্ভর করে, গ্রহদের সঞ্চারের উপর নির্ভর করে যে আপনি অটোমেটিক্যালি কোনো রেমেডি ছাড়াও আপনি ভালো ফল পাবেন। আমার কাছে আমি রেমেডি সাধারণত দিই কোনো প্ল্যানেট যদি শ্যাডো হাউসে থাকে, তার অবস্থানগত প্রভাব যদি নাক্ষত্রিক যোগ অনুসারে, নক্ষত্র প্রাপ্তি অনুসারে, ডিগ্রি অনুসারে তার প্রভাব প্রতিপত্তি যদি আপনার কাছে ভালো না হয়, আপনার ফেভারেবল না হয়, আমি সেই গ্রহে প্রতিকার করি না। অন্য গ্রহ, যে গ্রহ ভালো অবস্থায় আছে বা কিছুটা ভালো অবস্থায় আছে, তার অবস্থানগত প্রভাব আপনাকে সাফল্য দিতে পারে। আমি তার ডিগ্রি অনুসারে গ্র্যাভিটি, ডেন্সিটি, কালার, ক্লিয়ারিটি ম্যাচ করিয়ে পাথর দিই। আমরা পাথর পড়ি পাথরের জন্য নয়, পাথরের দ্বারা আমাদের উপকার যেটা হয় সেটা হচ্ছে পাথরটা একটা রঙিন পাথর। এই রঙিন পাথরে কতটা রং, মনে করুন গ্রিন কালার, ব্লু কালার, তার রংটা কতটা পরিমাণ লাগবে, ডিপ লাগবে না, লাইট লাগবে না, মিডিয়াম লাগবে, কতটা ক্লিয়ারিটি থাকলে ওর কাজ করবে, ইজ ডিপেন্ড ওই গ্রহটা কোন নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে। ওর রে যখন যাচ্ছে
তার অন্য কোন কালারের রের সাথে, পাথরের প্ল্যানেটের অন্য কোন কালারের রের সাথে ক্রস হচ্ছে বা একত্রিত ভাবে রে দিচ্ছে, তাতে রেটা ব্ল্যাক হচ্ছে কি হচ্ছে না, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এইটাকে ধরার জন্য আমরা ভাব করি, ভাব স্ফুট তৈরি করি। আমরা গিয়ে দেখি গ্রহের পাওয়ার, নবাংশতে গিয়ে দেখি গ্রহের ওজন কত, পাওয়ার কত। দশাকে আমরা টালি করাই। একটা কথা সবসময় চিন্তা করবেন, গ্রহের অবস্থানগত এবং নক্ষত্র প্রাপ্তি অনুসারে, দশা অনুসারে একটা গ্রহের ফল দেওয়ার লিমিটেশন আছে। আপনি শনি আপনার দশমে রয়েছে, মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মনে করুন মকরের ঘরে ধনিষ্ঠাতে আছে, বা কুম্ভের ঘর 10th হাউস ধনিষ্ঠায় আছে, বা বৃষর ঘর মৃগশিরায় আছে, কৃত্তিকায় আছে, তুলাতে রাহুর নক্ষত্রে আছে। তাহলে এই অবস্থানগত প্রভাব আপনাকে যে বিরাট রেজাল্ট প্রদান করবে এটা কখনোই নয়। একে পাওয়ার দিতে হবে কি হবে না, ট্রানজিটের গ্রহটা কোথায় আছে শনি, ন্যাটাল চার্টে গ্রহ যদি ভালো জায়গায় না থাকে, ট্রানজিটে তার অবস্থানগত প্রভাব যদি তার বন্ধু গৃহে হয়, মিত্র গৃহে হয়, খুব ভালো নক্ষত্র প্রাপ্তি হয়, কিছুটা দিতে পারে, পুরোটা দেবে না। এবং সেটা অবশ্যই দশার সাথে ম্যাচ করাতে হবে। যে কোনো ট্রানজিট, যে কোনো গ্রহের প্রভাবে, এটাই হচ্ছে থিওরি। এর বাইরে থিওরি সূক্ষ্মতম প্রভাব, যে আপনার 4 দিন কেমন যাবে, আপনার 15 দিন কেমন যাবে। রবি এখন রয়েছে মেষের ঘরে, আর 10 দিন হয়তো থাকবে। এই 9.5 দিন, 10 দিন, 5 দিন আপনার কেমন যাবে। এই যে সূক্ষ্ম বিচার, এই বিচারের জন্য কিছু অঙ্কের প্রয়োজনীয়তা আছে। তার অবস্থান, তার রে কতটা পাচ্ছে, কালার কি হচ্ছে, অন্য কোন কালারের সাথে এটা ক্র্যাশ করছে কি করছে না, অন্যান্য গ্রহরা কি অবস্থায় আছে, কোন ঘরে আছে, কি নক্ষত্রে আছে। কোনোদিন চিন্তা করবেন না চন্দ্র বিশাখায় আছে বলে আপনার সব গ্রহই বিশাখা নক্ষত্রে আছে, একদম চিন্তা করবেন না। প্রত্যেক কটা গ্রহের আলাদা আলাদা নক্ষত্র আছে, আলাদা আলাদা প্রাপ্তির ডিগ্রি আছে, এবং প্রতিটা গ্রহের ট্রানজিট আছে, তাদের প্রাপ্তি ডিগ্রি এবং তার উপর নির্ভর করা নক্ষত্র আছে, দশা আছে। এবং আমরা অ্যাস্ট্রোলজির বিভিন্ন পার্ট দেখে বুঝতে পারবো যে এই গ্রহটা আপনার কতদিন পর ভালো রেজাল্ট দেবে, আর আদৌ কি ভালো রেজাল্ট দেবে কি দেবে না। আমি একটি মহিলাকে বলেছিলাম, স্কুল টিচার, তো কোনোদিন পিএইচডি হবে না, সে রিটায়ারমেন্ট করে যাবে, আর বোধহয় মাসখানেক চাকরি আছে, কি মাস 2 হবে, পিএইচডি করতে পারেনি। একটি ছেলেকে আমি বলেছিলাম WBCS তো তোর হবেই, ISO হতে পারে, ও হয়েছে। ক্লাস 7-এ থাকাকালীন বলেছিলাম, ক্লাস 7-এ। আমার কাছে যারা আসেন তারা সবাই জানেন আমি ডেট ধরে তাদের অতীতের কথাগুলো বলি, তারপরে আস্তে আস্তে বর্তমান হয়ে ভবিষ্যতে ঢুকি, ডেট মেনশন করে। ডেটটা কোথা থেকে পাই? ট্রানজিট অফ প্ল্যানেট থেকে আর দশা থেকে, এবং সেটা হয় এবং হবেই। আপনিও পড়াশোনা করুন, আপনারও হবে। তো জ্যোতিষ সাবজেক্ট নিশ্চয়ই আপনাকে কল্যাণ করতে পারে, এবং তার প্রভাবগত যদি ভালো থাকে, অবস্থানগত প্রভাব গ্রহদের,
এবং ট্রানজিট যদি ভালো থাকে, দশা যদি ভালো মেনটেন করা যায়, ওখানে দশার রুলস যদি আমাদের সাথে মেলে, তা আমরা যা বলবো সেটা হবেই। যদি প্রতিকার করি, যদি বলি ফল পাবেন, তো ফল পাবেনই। কনফিডেন্ট আছে, প্রচন্ডভাবে কনফিডেন্ট আছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে থাকতেই হবে। নমস্কার।